নমস্কার, চাকরির পড়া সহজে ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের জন্য আজকে আবার আমি নিয়ে চলে এসেছি আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ চলছিল, সেই সিরিজের আমরা নিয়ে এসেছি পরবর্তী আরেকটি নতুন ভিডিও, যেখানে আমরা আলোচনা করব 251 থেকে 300টি কোশ্চেন। অর্থাৎ আমরা যেই 50টি করে যে কোশ্চেন যেই রকম প্যাটার্নে আমরা আলোচনা করছিলাম সেইভাবেই আমরা এগিয়ে যাব। এবং আজকে আমাদের কোশ্চেনের সংখ্যা হচ্ছে 251 থেকে 300টি কোশ্চেন। তোমরা জানো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি নতুন সিরিজ আমাদের এই চ্যানেলে বিগত কয়েকদিন ধরে আমরা পাবলিশ করছি। এই সিরিজে আমরা প্রায় 2500-এর কাছাকাছি বিগত বছরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আলোচনা করে থাকছি এবং পরবর্তী ভিডিওগুলোতেও কিন্তু করব। তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের পুরনো ভিডিওগুলো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করছি আমাদের পুরনো ভিডিওগুলো দেখো। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই দিও। আমরা চেষ্টা করব তোমাদের কিছু কোয়ারি থাকলে তার রিপ্লাই দেওয়ার। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম কোশ্চেন, 251 নম্বর কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেটা বলছে সেটা হচ্ছে, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ইউজিসির মেম্বার হিসাবে নিযুক্ত হলেন কে? ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন অর্থাৎ ইউজিসির মেম্বার হিসাবে নিযুক্ত হলেন কে? উত্তর হচ্ছে সচিদানন্দ। উত্তর হচ্ছে সচিদানন্দ মোহান্তি। সচিদানন্দ মোহান্তি তিনি কিন্তু ইউজিসির নতুন মেম্বার হিসাবে নিযুক্ত হলেন। নেক্সট কোশ্চেন, 252 নম্বর কোশ্চেন বলছে, ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? এর অ্যান্সার হচ্ছে ভারতের স্থান হচ্ছে 10-এ। প্রথম স্থানে আছে কিন্তু রাশিয়া। প্রথম স্থানে আছে কিন্তু রাশিয়া। ঠিক আছে। পরের কোশ্চেন, 253 নম্বর কোশ্চেন বলছে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এর সঠিক উত্তর হচ্ছে অনুরাগ কুমার। এর সঠিক উত্তর হচ্ছে অনুরাগ কুমার। এর অ্যান্সার হচ্ছে অনুরাগ কুমার। পরের কোশ্চেন, 254 নম্বর কোশ্চেন বলছে, ভারতের প্রথম মহাকাশ পর্যটক হচ্ছেন কে? ভারতের প্রথম মহাকাশ পর্যটক হচ্ছেন কে? এর উত্তর হচ্ছে গোপীচাঁদ ঘোটাকুরা। গোপীচাঁদ ঘোটাকুরা। ঠিক আছে, গোপীচাঁদ ঘোটাকুরা। পরের কোশ্চেন, 255 নম্বর কোশ্চেন বলছে, আমেরিকান প্রেসিডেন্টস ভলেন্টার অ্যাওয়ার্ডস 2024 পেলেন কে? আমেরিকান প্রেসিডেন্টস ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2024 পেলেন কে? এর উত্তর হচ্ছে লোকেশ মুনি। এর উত্তর হচ্ছে লোকেশ মুনি। তিনি কিন্তু এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। ঠিক আছে। পরের কোশ্চেন, 256 নম্বর কোশ্চেন বলছে, উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? এর এর উত্তর হচ্ছে চিত্রকূটে। উত্তরপ্রদেশের চিত্রকূটে কিন্তু গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হয়েছে। ঠিক আছে। পরের কোশ্চেন বলছে, 257 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বলছে, 12 ঘন্টা ট্রেডমিলে দৌড়ে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন কোন রাজ্যের সুমিত সিং? ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কি বলছে, 12 ঘন্টা ট্রেডমিলে দৌড়ে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন কোন রাজ্যের সুমিত সিং? এর উত্তর হচ্ছে ওড়িশা। এর উত্তর হচ্ছে ওড়িশা। ঠিক আছে। তিনি 12 ঘন্টায় 68 কিমি কভার করেছেন। ঠিক আছে, তিনি 12 ঘন্টায় 68 কিমি কভার করেছেন। 258 নম্বর কোশ্চেন বলছে, দ্য ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি সেমিকলন দিয়ে বলছে, রিকানেক্টিং দ্য বন্ড শিরোনামে বই লিখলেন কে? দ্য ল অফ স্পিরিচুয়ালিটি রিকানেক্টিং দ্য বন্ড শিরোনামে বই লিখলেন কে? এর অ্যান্সার হচ্ছে প্রফেসর রমন মিত্তল আর ডক্টর সীমা সিং। প্রফেসর রমন মিত্তল এবং ডক্টর সীমা সিং। ঠিক আছে। পরের কোশ্চেন বলছে, এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হলো কোথায়? এর উত্তর হচ্ছে কিরগিজস্তান। এর উত্তর হচ্ছে কিরগিজস্তান। ঠিক আছে, কিরগিজস্তানে কিন্তু এশিয়ান
রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হয়ে গেল। ঠিক আছে, 260 নম্বর কোশ্চেন বলছে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কার্স 2024 ভারতের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শীর্ষ ইউনিভার্সিটির তকমা পেল কে? সরি, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস 2024 ভারতের মধ্যে শীর্ষ ইউনিভার্সিটির তকমা পেল কে? এর উত্তর হচ্ছে জেএনইউ। ঠিক আছে, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, যেটা দিল্লিতে অবস্থিত। জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি কিন্তু কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024 মধ্যে ভারতের মধ্যে কিন্তু শীর্ষস্থানে তকমাটা পেয়ে গেল। পরের কোশ্চেন 261 নম্বর কোশ্চেন বলছে 2025 অর্থবর্ষে কত মিলিয়ন টন কয়লা উৎপাদন করার টার্গেট করলো কেন্দ্র? এর অ্যান্সার হচ্ছে 170 মিলিয়ন টন। 170 মিলিয়ন টন কিন্তু এর সঠিক উত্তর। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে 262 নম্বর কোশ্চেন নিউজ উইকের কভার পেজে ফিচার্স হলেন কোন প্রধানমন্ত্রী? নিউজ উইক এর কভার পেজে ফিচার হলেন কোন প্রধানমন্ত্রী? এর উত্তর হচ্ছে নরেন্দ্র মোদী। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু নিউজ উইক কভার পেজে ফিচার হলেন। ঠিক আছে, পরে কোশ্চেন 263 নম্বর কোশ্চেন বলছে ডাক দপ্তরের সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? ডাক দপ্তরের সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? এর উত্তর হচ্ছে বন্দিতা। এর উত্তর হচ্ছে বন্দিতা। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে 264 নম্বর কোশ্চেন বলছে প্রথমবার আইএসএল লিগ শিল্ড 2023-24 জিতলো কোন ফুটবল ক্লাব? প্রথমবার আইএসএল লিগ শিল্ড 2023-24 জিতলো কোন ফুটবল ক্লাব? এর উত্তর হচ্ছে কিন্তু মোহনবাগান। এর উত্তর হচ্ছে মোহনবাগান। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে 265 নম্বর কোশ্চেন কোন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত হলেন ক্রিস্টালিনা জিওগিভা? ক্রিস্টালিনা জিওগিভা। ঠিক আছে, কোন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন ক্রিস্টালিনা জিওগ্রিভা? ঠিক আছে, এর উত্তর হচ্ছে ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ড, আইএমএফ। ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ড এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন। এর প্রতিষ্ঠা সাল হচ্ছে 1945 সালের 27শে ডিসেম্বর। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে 266 নম্বর কোশ্চেন বলছে টি-20 ক্রিকেটে 500টি ছক্কা মারার প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন কে? টি-20 ক্রিকেটে 500টি ছক্কা মারার প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন কে? এর উত্তর হচ্ছে রোহিত শর্মা। এর উত্তর হচ্ছে রোহিত শর্মা। পরের কোশ্চেন বিশ্বের সেরা 267 নম্বর কোশ্চেন বলছে বিশ্বের সেরা 10 ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় স্থান পেল কোথাকার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর? এর উত্তর হচ্ছে দিল্লি। আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, বিশ্বের সেরা 10 ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় কিন্তু এই বিমানবন্দর একটি জায়গা করে নিয়েছে। ঠিক আছে, পরে কোশ্চেন 268 নম্বর কোশ্চেন বলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বারা 2024 ইয়ং গ্লোবাল লিডারের তকমা পেলেন কে? এর উত্তর হচ্ছে অদ্বৈতা নায়ার। অদ্বৈতা নায়ার। ঠিক আছে, অদ্বৈতা নায়ার। নেক্সট কোশ্চেন 269 নম্বর কোশ্চেন বলছে কোথায় ভারতের প্রথম হাইব্রিড পিচ তৈরি করেছে বিসিসিআই? সরি, কোথায় ভারতের প্রথম হাইব্রিড পিচ তৈরি করেছে বিসিসিআই? এর উত্তর হচ্ছে ধর্মশালা। এর উত্তর হচ্ছে ধর্মশালা। পরের কোশ্চেন বলছে লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? এর উত্তর হচ্ছে অমিতাভ বচ্চন। এর উত্তর হচ্ছে অমিতাভ বচ্চন। পরের কোশ্চেন 271 নম্বর কোশ্চেন বলছে বিশ্বে প্রথম মেনিনজাইটিসের ভ্যাকসিন লঞ্চ করলো কোন দেশ? বিশ্বের প্রথম মেনিনজাইটিসের ভ্যাকসিন লঞ্চ করলো কোন দেশ? এর উত্তর হচ্ছে নাইজেরিয়া। এর উত্তর হচ্ছে নাইজেরিয়া। নেক্সট কোশ্চেন 272 নম্বর কোশ্চেন বলছে টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2024। টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2024 তালিকায় স্থান পেলেন কোন বলিউড অভিনেত্রী? এর উত্তর হচ্ছে আলিয়া ভাট। এর উত্তর হচ্ছে আলিয়া ভাট। পরের কোশ্চেন 273 নম্বর কোশ্চেন বলছে
কোন সালের মধ্যে ধ্বংসাবশেষ মুক্ত মহাকাশ অভিযান অর্জনের লক্ষ্য স্থির করলো ভারত? এর উত্তর হচ্ছে 2030। 2030 কোন সালের মধ্যে ধ্বংসাবশেষ মুক্ত মহাকাশ অর্জনের লক্ষ্য স্থির করলো ভারত? এর উত্তর হচ্ছে 2030। পরের কোশ্চেন বলছে 274 নম্বর কোশ্চেন বলছে ভারতের প্রথম ইলেকট্রিক ডাম্প ট্রাক লঞ্চ করলো কোন কোম্পানি? ভারতের প্রথম ইলেকট্রিক ডাম্প ট্রাক লঞ্চ করলো কোন কোম্পানি? এর উত্তর হচ্ছে স্যানি ইন্ডিয়া। এর উত্তর হচ্ছে স্যানি ইন্ডিয়া। পরের কোশ্চেন 275 নম্বর কোশ্চেন। এই কোশ্চেন বলার আগে আমরা বলে দিই যে আমরা যে সিরিজটা চালু করেছি সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের একটি সিরিজ, যেখানে আমরা আলোচনা করছি আমাদের চ্যানেলে বিগত বছরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। এইখানে আমরা ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য বাছাই করে সুন্দরভাবে আমরা সিরিজে লঞ্চ করেছি। তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষা, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর, তাছাড়া কেপি সাব ইন্সপেক্টর, তাছাড়া যেই ডব্লিউবিসিএস এর যে পরীক্ষাগুলো হয়, মিসলেনিয়াস, ফুড সাব ইন্সপেক্টর, এছাড়া সেন্ট্রাল লেভেলের যে পরীক্ষাগুলো এনটিপিসি, রেলওয়ে, জিডি, দিল্লি পুলিশ, বিভিন্ন রকমের ব্যাংকিং এর পরীক্ষা, বিভিন্ন রকমের পরীক্ষার ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু সমানভাবে গুরুত্ব। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি সবাই কিন্তু গুরুত্ব সহকারে খাতা পেন নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের এই সিরিজগুলো তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। আশা করি এখান থেকে কিন্তু তোমরা অনেকটাই লাভবান হবে যদি ঠিকঠাকভাবে এইটা প্র্যাকটিস করে তোমরা এগোতে পারো। তো ঠিক আছে, তাহলে আমরা 275 নম্বর কোশ্চেনে ছিলাম, তাহলে সেই কোশ্চেনগুলো দেখে নিই। এছাড়া তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও, কারণ তোমাদের লাইক মানে এর মাধ্যমে কিন্তু আমরা কিন্তু উৎসাহ পাই নতুন ভিডিও করার। ঠিক আছে, আমাদেরও তো সময় ইনভেস্ট করে রিসার্চ করে অনেক কিছুই পড়াশোনা করে আমাদেরও সব কিছু করতে হয়। তো তোমাদের কাছে আমাদের শুধু এইটুকুনি রিকোয়েস্ট থাকবে যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং ভিডিওটিতে লাইক দেবে, এবং যদি পারো তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধব অথবা যারা এই পরীক্ষাগুলো প্রিপারেশন নিচ্ছে তাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিও। এছাড়া আমাদের একটি ইউটিউবে আমাদের একটি হোয়াটসঅ্যাপের লিঙ্ক চ্যানেলের এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিই। তোমরা কিন্তু যদি চাও অবশ্যই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা এই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। ওই গ্রুপে আমরা বিভিন্ন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়া কর্মক্ষেত্র বিভিন্ন পরীক্ষার নোটিশ, এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু নিউজ আমরা কিন্তু এই আমাদের এই ইউটিউব আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা শেয়ার করে থাকি। তাহলে যারা যারা কিন্তু সেই গ্রুপে এখনো জয়েন করোনি অবশ্যই কিন্তু আমাদের লিঙ্কের মাধ্যমে তোমরা গ্রুপে জয়েন করে যাও। আশা করি তোমাদের এই গ্রুপ থেকে কিন্তু অনেক কিছু ডেলি বেসিসে অনেক কিছু ইনফরমেশন এবং তোমরা কিন্তু অনেক বেশি আপডেটেড থাকতে পারবে। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন যেটা বলছিলাম আমরা আমরা আমাদের যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনে আবার ফিরে যাই। আমাদের 275 নম্বর, আজকে 300টার কোশ্চেনের মধ্যে আমরা 275 নম্বর কোশ্চেনে চলে এসেছি। তাহলে কি বলছে কোশ্চেন? বলছে 275 নম্বর কোশ্চেন বলছে নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে নিযুক্ত হলেন কে? নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে নিযুক্ত হলেন কে? এর অ্যান্সার হচ্ছে দীনেশ কুমার ত্রিপাঠী। দীনেশ কুমার ত্রিপাঠী তিনি কিন্তু নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে নিযুক্ত হলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোথাকার তিরঙ্গা বরফি জিআই ট্যাগ পেল? কোথাকার তিরঙ্গা বরফি জিআই ট্যাগ পেল? এর উত্তর হচ্ছে বারাণসী। উত্তরপ্রদেশের বারাণসীর তিরঙ্গা বরফি কিন্তু জিআই ট্যাগ পেল। ঠিক আছে, পরের কোশ্চেন, ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড 2024-এ ভারতীয় টিম কয়টি মেডেল জিতলো? ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড 2024-এ ভারতীয় টিম কয়টি মেডেল জিতলো? এর অ্যান্সার হচ্ছে 4টি। এর অ্যান্সার হচ্ছে 4টি, যার মধ্যে 2টি রূপো এবং 2টি ব্রোঞ্জ। যার মধ্যে 2টি রূপো এবং 2টি ব্রোঞ্জ। ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড 2024-এ ভারতীয় টিম কিন্তু 4টি মেডেল জিতলো। ঠিক আছে, 2টো রূপো 2টো ব্রোঞ্জ। পরের কোশ্চেন 278 নম্বর কোশ্চেন বলছে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারতের কয়টি মেডেল জিতেছে?
2000 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারত কয়টি মেডেল জিতেছে? এর উত্তর হচ্ছে 9টি, যার মধ্যে 4টি রূপো এবং 5টি ব্রোঞ্জ, 4 আর 5-এ 9। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল লিস্ট 2024-এ কতজন ভারতীয়র নাম রয়েছে? এর উত্তর হচ্ছে 8 জন। এর উত্তর হচ্ছে 8 জন। নেক্সট কোশ্চেন 280 নম্বর কোশ্চেন বলছে রাম মন্দিরে সূর্য তিলক প্রোগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কোন প্রতিষ্ঠান? এর উত্তর হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। ঠিক আছে, এর শর্টকাটের নাম হচ্ছে IIA বা IIA, তোমরা যাই বলো, III বা ডবল যেরকম বলো, IIA বলতে পারো, IIAও বলতে পারো। তাহলে সেই ইনস্টিটিউটের নাম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, এর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরুতে এবং প্রতিষ্ঠা সাল হচ্ছে 1971-এ। ঠিক আছে, পরের কোশ্চেন 281 নম্বর কোশ্চেন বলছে ভারতে ইন্টেল কোম্পানির হেড পদে নিযুক্ত হলেন কে? ইন্টেল তোমরা জানো, যারা কম্পিউটারের বিভিন্ন রকম যেই আমরা যেই সেমিকন্ডাক্টর যেই জিনিসগুলো, ইন্টেলের যেই সফটওয়্যারগুলো থাকে, এছাড়া বিভিন্ন হার্ডওয়্যার জিনিসও ইন্টেল তৈরি করে থাকে, সেই ইন্টেলের কোম্পানির পদে ভারতের যে ইন্টেল কোম্পানি তার হেডে কে নিযুক্ত হলেন? এর উত্তর হচ্ছে সন্তোষ বিশ্বনাথ। এর উত্তর হচ্ছে সন্তোষ বিশ্বনাথ। পরের কোশ্চেন 282 নম্বর কোশ্চেন বলছে হকি ইন্ডিয়া অ্যাসুন্টো লারকা অ্যাওয়ার্ড, হকি ইন্ডিয়া আসুন্তা লাকড়া অ্যাওয়ার্ড, আসুন্তা লাকড়া অ্যাওয়ার্ড পেলেন কে? হকি ইন্ডিয়া আসুন্তা লাকড়া অ্যাওয়ার্ড পেলেন কে? এর উত্তর হচ্ছে দীপিকা সোরেং। দীপিকা সোরেং। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে IPL এ 250টি ম্যাচ খেলা দ্বিতীয় ক্রিকেটার হলেন কে? এর উত্তর হচ্ছে রোহিত শর্মা। প্রথম স্থানে আছে মহেন্দ্র সিং ধোনি। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে 284 নম্বর কোশ্চেন বলছে সম্প্রতি আর্যভট্ট অ্যাওয়ার্ড পেলেন কে? সম্প্রতি আর্যভট্ট অ্যাওয়ার্ড পেলেন কে? এর উত্তর হচ্ছে পাবুলুরি সুব্বা রাও। পাবুলুরি সুব্বা রাও। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে 285 নম্বর কোশ্চেন বলছে 2024 সালে বিশ্বের সেরা এয়ারপোর্টের তকমা পেল কোন দেশের? হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 2024 সালে বিশ্বের সেরা এয়ারপোর্টের তকমা পেল কোন দেশের? হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এর উত্তর হচ্ছে কাতার। এর উত্তর হচ্ছে কাতার। ঠিক আছে, 286 নম্বর কোশ্চেন বলছে LGBTQ কমিউনিটির জন্য গঠিত কেন্দ্রীয় কমিটির হেড হলেন কে? LGBTQ কমিউনিটির জন্য গঠিত কেন্দ্রীয় কমিটির হেড হলেন কে? এর উত্তর হচ্ছে রাজীব গৌবা। এর উত্তর হচ্ছে রাজীব গৌবা। পরের কোশ্চেন 287 নম্বর কোশ্চেন বলছে ক্লাউডেড টাইগার ক্যাট খুঁজে পাওয়া গেল কোন দেশে? ক্লাউডেড টাইগার ক্যাট খুঁজে পাওয়া গেল কোন দেশে? এর উত্তর হচ্ছে ব্রাজিল। এর উত্তর হচ্ছে ব্রাজিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 288 নম্বর কোশ্চেন বলছে 16th ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট অনুষ্ঠিত হলো কোথায়? 16th ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট অনুষ্ঠিত হলো কোথায়? এর উত্তর হচ্ছে আবুধাবি। এর উত্তর হচ্ছে আবুধাবি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে 289 নম্বর কোশ্চেন বলছে কোন দেশে হিন্দি রেডিও সম্প্রচার লঞ্চ করার ঘোষণা করলো ভারত? কোন দেশে হিন্দি রেডিও সম্প্রচার লঞ্চ করার ঘোষণা করলো ভারত? এর উত্তর হচ্ছে কুয়েত। কুয়েতে কিন্তু হিন্দি রেডিও সম্প্রচার লঞ্চ করবে। কে করবে? ভারত। ঠিক আছে, পরের কোশ্চেন 290 নম্বর কোশ্চেন বলছে IPL এ 200টি উইকেট নেওয়া প্রথম বোলার হলেন কে? IPL এ 200টি উইকেট নেওয়া প্রথম বোলার হলেন কে? এর উত্তর হচ্ছে যুজবেন্দ্র চাহাল। ঠিক আছে, এখানে বাংলা যেটা হবে সেটা হচ্ছে যুজবেন্দ্র চাহাল, এটাকে ইংলিশে বলে যুজবেন্দ্র চাহাল। ঠিক আছে, ইংলিশে বা হিন্দি প্রোনাউন্সিয়েশনে কিন্তু যুজবেন্দ্র চাহাল। ঠিক আছে, আমরা চাহাল নামে বেশি চিনি চাহালকে। ঠিক আছে, তিনি রাজস্থান রয়্যালস টিমে রয়েছেন। IPL এ কিন্তু তিনি রাজস্থান রয়্যালস টিমে রয়েছেন। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে 291 নম্বর কোশ্চেন বলছে ফিফথ ডিপথ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।
ফিফথ ডিফ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টাইটেল জিতলো কোন টিম? এর উত্তর হচ্ছে বেঙ্গালুরু বাদশাহ টিম। এর উত্তর হচ্ছে বেঙ্গালুরু বাদশাহ টিম। নেক্সট কোশ্চেন বলছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি AMU এর প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন কে? আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন কে? এর উত্তর হচ্ছে নাইমা খাতুন। এর উত্তর হচ্ছে নাইমা খাতুন। নেক্সট কোশ্চেন সম্প্রতি অবসর ঘোষণাকারী সৌরভ ঘোষাল কোন খেলার সাথে যুক্ত? সম্প্রতি অবসর ঘোষণাকারী সৌরভ ঘোষাল কোন খেলার সঙ্গে যুক্ত? এর উত্তর হচ্ছে স্কোয়াশ। এর উত্তর হচ্ছে স্কোয়াশ। তিনি কিন্তু স্কোয়াশ খেলার সাথে যুক্ত। পরের কোশ্চেন 298 নম্বর কোশ্চেন বলছে ভারতে প্রথম ডিফেন্স অ্যাডভাইজার নিয়োগ করলো কোন দেশ? ভারতে প্রথম ভারতে প্রথম ডিফেন্স অ্যাডভাইজার নিয়োগ করলো কোন দেশ? ঠিক আছে, এর উত্তর হচ্ছে পাপুয়া নিউ গিনি। পাপুয়া নিউ গিনি। পরের কোশ্চেন বলছে 295 নম্বর কোশ্চেন বলছে ডেটা ট্রাফিকের নিরিখে বিশ্বের বৃহত্তম মোবাইল অপারেটর হলো কে? ডেটা ট্রাফিকের নিরিখে বিশ্বের বৃহত্তম মোবাইল অপারেটর হলো কে? এর উত্তর হচ্ছে রিলায়েন্স জিও। এর উত্তর হচ্ছে রিলায়েন্স জিও। নেক্সট কোশ্চেন দুশো এটা 294 নম্বর কোশ্চেন হতো, ঠিক আছে। এটা হবে 296 নম্বর কোশ্চেন বলছে ভারতে ওপেন এআই কোম্পানি, যারা তোমরা জানো ওপেন এআই কোম্পানির খুব ফেমাস একটা অ্যাপ যেটা হচ্ছে বা ওয়েব ব্রাউজিং যেটা হচ্ছে চ্যাট জিপিটি, আমাদের একটা খুব সুন্দর একটা এআই বট, ঠিক আছে। সেটার মেন যেটা কোম্পানি সেই কোম্পানির নাম হচ্ছে ওপেন এআই, ঠিক আছে। এই ওপেন এআই কোম্পানির প্রথম কর্মচারী হিসাবে নিযুক্ত হলেন কে? এই ওপেন ভারতের যে ওপেন এআই কোম্পানির ব্রাঞ্চ, সেই ওপেন এআই কোম্পানির ব্রাঞ্চে প্রথম কোন কর্মচারী নিযুক্ত হলেন? তার উত্তর হচ্ছে প্রজ্ঞা মিশ্র। ভারতে ওপেন এআই কোম্পানির প্রথম কর্মচারী হিসাবে নিযুক্ত হলেন প্রজ্ঞা মিশ্র। এর ফাউন্ডার অর্থাৎ যিনি সিইও ওপেন এআই এর, সেই সিইওর নাম কিন্তু হচ্ছে স্যাম অল্টম্যান। স্যাম অল্টম্যান, এটা কিন্তু তোমরা মনে রাখবে। ইনি কিন্তু এই ওপেন এআই কোম্পানির সিইও। যেমন গুগল কোম্পানির সিইও হচ্ছে সুন্দর পিচাই, সেরকম হচ্ছে ওপেন এআই কোম্পানির সিইও হচ্ছে মানে চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে স্যাম অল্টম্যান। এই ওপেন এআই কোম্পানির ভারতে যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের প্রথম হেড কর্মচারী হচ্ছেন প্রজ্ঞা মিশ্র, ঠিক আছে। পরে কোশ্চেন 297 নম্বর কোশ্চেন বলছে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়াস WFI অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন কে? রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া শর্টকাটে WFI অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন কে? এর উত্তর হচ্ছে নরসিং যাদব। নরসিং যাদব, ঠিক আছে। পরে কোশ্চেন 298 নম্বর কোশ্চেন বলছে লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেলেন কে? লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেলেন কে? এর উত্তর হচ্ছে রণদীপ হুডা। রণদীপ হুডা, ঠিক আছে। তিনি একজন বলিউড অ্যাক্টর। তিনি একজন বলিউড অ্যাক্টর। রণদীপ খুব ফেমাস একজন এবং খুব ভালো একজন অ্যাক্টর রণদীপ হুডা। তিনি কিন্তু লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটা কিন্তু তিনি পেয়ে গেলেন, রণদীপ হুডা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 299 নম্বর কোশ্চেন বলছে ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায়? ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায়? এর উত্তর হচ্ছে নিউ দিল্লি। এর উত্তর হচ্ছে নিউ দিল্লি। আজকে আমাদের ভিডিও লাস্ট কোশ্চেন এবং 300 নম্বর কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস 2024 আয়োজিত হলো কোথায়? সেটা হচ্ছে 29শে এপ্রিল। এর উত্তরটা ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস 2024 আয়োজিত হলো কোথায়? এর উত্তরটা আমি বলে দিচ্ছি, জাস্ট আ সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড। এটার উত্তরটা আমি বলে দিচ্ছি, এখানে আমাদের একটু প্রিন্টিং এ মিস হয়ে গেছে, এখানে ডেটটা বসে গেছে, এখানে জায়গাটার নাম হতো। এর উত্তরটা আমি বলে দিচ্ছি, এই তো। এর উত্তরটা হচ্ছে আচ্ছা
কোশ্চেনটা আমাদের টাইপটা একটু ভুলে গেছে। ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস 2024 আয়োজিত হলো কবে? ঠিক আছে, এখানে কোথায় না, এটা হচ্ছে এখানে কোশ্চেনটা হচ্ছে কবে। ঠিক আছে, হোয়েন। এখানে হচ্ছে তার উত্তর হচ্ছে 29 এপ্রিল। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনে 300 নম্বর আমাদের আজকে ভিডিও 300টা কোশ্চেন অর্থাৎ 251 থেকে 300টা কোশ্চেন আলোচনা করলাম, নাকি বিগত বছরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তোমরা জানো, আমি আবার একটু ব্যাপারটা বলি, আমরা একটি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন সিরিজ চালু করেছি, যেই সিরিজে আমরা প্রায় 2500 বিগত বছরের গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, যেগুলো আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যে কম্পারেটিভ পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো আসার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেরকম লেভেলের এবং সেরকম ধাঁচেরই কিন্তু আমরা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের একটি সিরিজ চালু করেছি, এবং সেখানে কিন্তু আমরা প্রত্যেকটি ভিডিওতে আমরা 50টি করে কোশ্চেন আলোচনা করছি। এত পর্যন্ত আমরা 251 থেকে 300টি কোশ্চেন কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করলাম। এর পরের যখন কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আসবে সেখানে কিন্তু আমরা 301 থেকে 350 অব্দি কোশ্চেন আমরা আলোচনা করব। তো যারা যারা এখনো পর্যন্ত কিন্তু পুরোনো ভিডিওগুলো দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, সবাই কিন্তু গিয়ে কিন্তু পুরোনো ভিডিওগুলো দেখতে পারো এবং প্র্যাকটিস করবে, এবং তার সাথে সাথে এই ভিডিওগুলো কিন্তু দেখবে। এছাড়া কিন্তু আমরা আমাদের চ্যানেলে সায়েন্সের চ্যাপ্টার ভিত্তিক অর্থাৎ অধ্যায় ভিত্তিক কিন্তু আমরা সিরিজ আমরা পাবলিশ করছি। আমাদের এখন জীববিদ্যার মধ্যে একটি সিরিজ চলছে, তোমরা গিয়ে দেখতে পারো, সেই সিরিজটা কিন্তু আমি কন্টিনিউ করছি। এছাড়া আমাদের কিন্তু পলিটি, হিস্ট্রি এবং জিওগ্রাফি এই ভিডিওগুলো কিন্তু আমাদের যিনি অন্য টিচার আছে সেই টিচার কিন্তু ওই ভিডিওগুলো কিন্তু পাবলিশ করছে পরপর সিরিজের মাধ্যমে পাবলিশ করার এটাই সুবিধা, যাতে জিনিসটা তোমাদের কাছে সুন্দরভাবে পরপর ভাবে পৌঁছায়, জিনিসটা যাতে ঘেটে না যায়। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, পরপর ভাবে তোমাদের কাছে সুন্দরভাবে আমরা ভিডিওগুলো চেন ওয়াইজ কিন্তু আমরা পাবলিশ করছি, এবং পরবর্তীকালে কিন্তু আমরা যখন টোটাল সবকটা ভিডিও রিলিজ করে দেবো বা আমাদের যখন পাবলিশ হয়ে যাবে তখন কিন্তু আমরা ভিডিওগুলোকে প্লে লিস্ট আকারে কিন্তু আমরা আমাদের প্লে লিস্টে কিন্তু মানে সেভ করে দেবো, তখন কিন্তু তোমাদের দেখতে আর কি সুবিধা হবে। ঠিক আছে, তো যারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটি, তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে অবশ্যই কিন্তু একটি লাইক কিন্তু করে দিও, এবং যদি কোনো কিছু বলার থাকে, কোনো মত কিছু বক্তব্য থাকে, তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কোশ্চেনের বা কোনো কোয়ারির রিপ্লাই দেওয়ার। ঠিক আছে, এছাড়া ভিডিওটি কিন্তু শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে। তাহলে আজকের জন্য আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং পড়াশোনার মধ্যে থাকবে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই এবং টাটা।